নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো নেই। ভালো নেই এই জন্য বলছি, 42 ডিগ্রি তাপমাত্রা তখন কি কেউ ভালো থাকতে পারে? না, একদম ভালো থাকতে পারে না। তবে হ্যাঁ, ভালো থাকবেন যদি আমার এই ভিডিওটা এখন দেখেন। চলুন না, সিমলা দার্জিলিং না গিয়ে একটু আমাদের গ্রাম থেকে ঘুরে আসি। হ্যাঁ, এটা হচ্ছে আমি যে গ্রামের ওপর দিয়ে সকালে হাঁটতে যাই, সেই গ্রাম চকবিহারি। এটা তেহট্টর পাশে। চলুন প্রকৃতির আওয়াজ শুনি। ধানের জমিও আছে ওই সাইডে। হ্যাঁ, ওই যে ধান ক্ষেত। তো 2.5 কিলোমিটার হেঁটে এসে আমরা এখানে বসে পড়েছি। আবার 2.5 কিলোমিটার হেঁটে বাড়ি যাব। তো বন্ধুরা, এই জায়গাটা কার কেমন লাগছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। সকাল সকাল দেখা হয়ে গেল ভোলার সাথে। হ্যাঁ, এর নাম দিয়েছি আমরা ভোলা, তবে অরিজিনাল নাম কি জানি না। তবে ভোলার সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে গেল, ডাকতেই আমাদের কাছে চলে এলো। এ ভোলা ভোলা, এই ভোলা, কত দূর যাবি? অন্য কুকুরে যেই তাড়া করবে তুই পালাবি। ভোলা আমাদের সাথে অনেকটা পথ চলে এলো। আর এই যে দেখুন, এইটা হচ্ছে অরিজিনাল সুন্দর জায়গা। একটা সুন্দর বটগাছের নিচে বাঁশের মাচা। এটা হচ্ছে গ্রামের কিন্তু একটা বৈশিষ্ট্য। আপনারা যদি গ্রামে যান তাহলে এই গাছের নিচে বাঁশের তৈরি মাচা অবশ্যই দেখতে পাবেন। আর এই মাচাতে বসার আনন্দই আলাদা। গ্রামের লোক যারা শহরে চলে গেছেন তারা নিশ্চয়ই এইটাকে মিস করছেন। কি মিস করছেন না বলবেন কিন্তু কমেন্টস করে। যারা এই মাচায় বসেছেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে গ্রামের স্বর্গ। এখানে বসে আনন্দ নেওয়া মানে স্বর্গ সুখ নেওয়া। আমরা প্রতিদিন সকালে হাঁটতে বেরিয়ে এই মাচাটায় বসি, অনেকক্ষণ বসে বসে গল্প করি, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই। চারিদিকে তেঁতুল গাছ, বট গাছ, কলা গাছ, বিভিন্ন গাছের বিভিন্ন রকম হাওয়া। যা সুন্দর লাগে না, মনে হয় শরীরের অর্ধেক অসুখ সেরে গেল। এখানে এসে যারা বসবেন তাদের মনে হয় সমস্ত রোগ সেরে যাবে। তাই বেশি দূর ঘুরতে না গিয়ে, সিমলা কাশ্মীর না গিয়ে গ্রামে আসুন। দেখুন, গ্রামের পরিবেশ খুবই সুন্দর। এখানে আপনি খুবই সুস্থ থাকবেন, আর এখানে আবহাওয়াই আপনাকে চেঞ্জ করে দেবে সব কিছু। দাদুর বাড়ি কি এই পাড়াতেই? ও, রোজ হাঁটেন না? হাঁটছিলেন নাকি রাস্তায়? ও, বট গাছের ঝুড়িটা নেমেছে তো, খুব সুন্দর। তো বন্ধুরা, আমরা যখন তেহট্টর ঘাট পার হয়ে সেতুর ওপর দিয়ে এই গ্রামে আসি, তখন সত্যি বলছি গ্রামের এত সুন্দর ঠান্ডা, এত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া থেকে আমাদের আর তেহট্টে যে আসতে ইচ্ছে করে না। মনে হয় এখানেই বসে যায়। আর এই মাচায় বসে সত্যি বলছি প্রাণটা জুড়িয়ে যায়। এত ভালো লাগে, মনে হয় শরীরের অর্ধেক অসুখ সেরে গেল। তো যেসব মানুষরা গ্রাম থেকে শহরে চলে গেছেন তারা আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, তারা কি কি মিস করছেন আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। এখানে কটা ছেলে আপনার? 4টে ছেলে। চারটে সবই রাস্তার ধারেই বাড়ি? সব রাস্তার ধারেই বাড়ি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলো সব ছেলেপিলেদের বাড়ি। বয়স কত হলো আপনার? 84 বছর বয়স। বাবা, আসলে আবহাওয়া এই জায়গাটা সুন্দর। তো এত সুন্দর জায়গা মানুষের, আপনি 100 বছর পার করে যাবেন। কেন? শরীর খারাপ? তো বন্ধুরা, আমরা বৈশাখ মাসে আষাঢ়ে গল্প শুরু করে দিয়েছি। এদিকে বিশ্বাসজি দেখছে এরা আষাঢ়ে গল্প করুক, আমি একটু শুয়ে নিই। তা বিশ্বাসজি মাচার উপর শুয়ে পড়েছে। যাক, শোক, আমরা একটু গল্প করি। আর বন্ধুরা, এবার আমরা বাড়ি চললাম। এরকম পরিবেশে কারা কারা হাঁটেন আর কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে যেখান থেকে আছেন সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই।